বিয়ের পর মেয়েদের সবথেকে শান্তির একটা জায়গা হলো নিজের ঘর, নিজের সংসার। ঈদের আগে আমি আমার ছোট্ট বেডরুমটা কীভাবে সাজালাম তাই শেয়ার করবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি একটা ছোট্ট রিলস ছাড়ছিলাম, তোমরা সবাই আমাকে অনেক প্রশ্ন করছো যে আপু এই বেডশিটটা তুমি কোথা থেকে নিছো, কোন পেজ থেকে নিছো, কত টাকা দাম পড়ছে, সবটাই শেয়ার করবো আজকের ব্লগে। দেখে হচ্ছে আমি আমার ঘরের প্রত্যেকটা কাজ কিন্তু নিজে হাতে করতে খুব ভালোবাসি। হয়তো সবটা তোমাদের মধ্যে শেয়ার করা হয় না। এখানে আমি আমার খাটটা ঝাড়ার পর চাদরটা বিছিয়েছিলাম, আর চাদরের কালারটা প্লাস হচ্ছে কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর। বিশ্বাস করো, এত সুন্দর একটা চাদর, মানে যেমন কাপড় দেন তেমন তার কালার। আর তোমরা সবাই খুব বেশি প্রশংসা করছো, এটাই সবচেয়ে বড় কথা। তো এবার আসি চাদরটা আমি কোন পেজ থেকে নিই। শেষ কথা, চাদর আমি কোনো পেজ থেকে কিনি নাই, মানে কোনো পেজ থেকে আমি নিই নাই। এটা হচ্ছে আমি মার্কেট থেকে, মানে দোকান থেকে কেনা হয়েছে, চাষারা দোকান থেকে, মানে চাষা থেকে কেনা হয়েছিল। আর এই চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর, আসার কথা এটা। আর তো এই চাদরটা কিন্তু পুরোপুরি তোমাদের ভাইয়া পছন্দ করছিল। তোমরা জানো আমি না আমার পুরা ঘরে যেসব যা দেখতেছো এসব কিন্তু আমার নিজের পছন্দ করা কিনা। আর এই চাদরটা তোমাদের ভাইয়া কিনা আছে, আসলে কথা অনেক বেশি সুন্দর। আর তোমরা এত বারবার জিজ্ঞাসা করতেছিলে যে আপু চাদরটা কোন পেজ থেকে কিনছো, কত টাকা পড়ছে সেটা আমি বলতে পারি না, কারণ এটা তোমাদের ভাইয়া কিনছে। আর এটা আমি কোনো পেজ থেকে কিনি নাই, কারণ এটা হচ্ছে তোমাদের ভাইয়ার দোকান থেকে কিনে নিয়ে আসে। সো দেখে আমি পর্দাটা ধুয়েছিলাম ধুইতে, আর পর্দাটা কিন্তু ভাই নতুন না, পুরানেই, বাট সেই পুরান পর্দাটা আমি ধুয়ে দিয়েছিলাম। সো সেই পর্দাটা এখন আমি লাগাই ফেললাম। এখানে হচ্ছে আমার সবথেকে ভালো জায়গা, মানে সবথেকে পছন্দ যেগুলো, যে ফুল গাছ লতা পাতা, সেই ছোটো ছোটো কিছু জিনিস দিয়ে আমি আমার বেডরুমটা গোছাতে ভালোবাসি। সো সেই অনুযায়ী আমার বেডরুমটা আমি গোছাতেছিলাম। আর এদিকে হচ্ছে আমি সব কিছু গোছাইতে না খুব পছন্দ করি। মানে আসল কথা কি, অনেক সুন্দর করে কিন্তু উপরে ঝাড়াঝোড়া করা হয়েছে, কিন্তু হয়তো এক হাতে মানে ভিডিও করা প্লাস হচ্ছে ভিডিও শ্যুট করা বা কাজ করা একটু কষ্ট হয়ে যায়, বাট সবটা শেয়ার করতে পারিনি। কিন্তু আমি কিন্তু অনেক কাজ করছিলাম। সো দেখো, আমি ঈদের আগে ঠিক এইভাবে আমার ছোট্ট বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিছি। আমি একটা কথা সবসময় বলি, পৃথিবীতে সমস্ত সুখ টাকা পয়সা দিয়ে কেনা গেলেও শান্তি কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। সেই শান্তিটা থাকে নিজের ছোট্ট ঘরে। আমি পৃথিবীর যেই প্রান্তে যাই না কেন, যাই করি না কেন, আমার ঘরে আসে আমি আমার বেড একটু শুয়ে থাকি, কী যে শান্তি লাগে। আর আমার মনে হয় পুরো ঘরের মধ্যে না নিজের মানে বেড বা নিজের খাটটা যদি টান করে ঝাড়াঝোড়া মানে গুছিয়ে রাখা যায়, দেখলো সব পুরো ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগে। সো এই হচ্ছে আমার ছোট্ট একটা বেডরুম, যেটা কিনা আমার নিজের মনের মতন করে আমি সাজাই। যেমন গাছ লতা পাতা ফুল পাখি, এইগুলো আমার খুব ভালো লাগে। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার কাছে এইগুলো বেশ ভালো লাগে। সো আমি এইভাবেই চেষ্টা করি আমার ছোট্ট ঘরটাকে একটু গুছিয়ে রাখার। সো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তোমরা এত পরিমাণে প্রশ্ন করছিলে, আদান এত পরিমাণের মানে বলতেছিলে যে আপু এই মানে বেডশিটটা কোন পেজ থেকে কিনছো, কিন্তু বললাম এই কোনো পেজ থেকে আমি নিই নেই। তোমরা খুব পরিমাণ জিজ্ঞাসা করতেছিলে এই কারণে, কারণ বেডশিট আর হচ্ছে পর্দাটা, মানে জানালার পর্দা একই কালার। তো তোমরা ভাবছিলে হয়তো আমি কোনো পেজ থেকে কিনছি, কিন্তু না, এগুলো কোনো পেজ থেকে আনা হয়নি। তো এগুলো হচ্ছে দোকান থেকে কিনা। তো যাই হোক, আমার ছোট্ট একটা বেডরুম মানে ঈদের আগে কীভাবে গোছাছিলাম সেটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা পারলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।